সুন্নত দেখি। শুধু একটা সুন্নতের কারণে 50,000 ইহুদি একসাথে মুসলমান হইছে। আর বর্তমান জমানার নাদান নেতা কতগুলা, গর্দভ নেতা কতগুলা সুন্নত ছাড়ি দি মানুষের হেদায়েত করতে চায়। খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজির কে হরগজ না কে হরগজ বমঞ্জিল নাখা হাদ রসিদ। এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা শেয়ার। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজির কে হরগজ বমঞ্জিল নাখা হাদ রসিদ। যে কোনো ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের বিপরীতে যদি পথ চলে, কথা বুঝতেছেন? নবীজির আদর্শ অনুসরণের বিপরীতে যদি পথ চলে, কখনো সেই মানুষটা তার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এটা কার কথা? হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা। এই শেয়ারটা দিয়া হুজুর কি বুঝাইতে চাইলেন, আমি এখান থেকে শুরু করতেছি। হুজুর এই শেয়ারটা একটা কথার, হুজুরের কথার দলিল হিসাবে পেশ করছেন। সেটা হলো, যদি দেশটাকে সোনার বাংলা বানাইতে হয়, সোনার মানুষ গড়তে হবে। সোনার মানুষ যেমন নবীজি মক্কি জীবনে কতগুলা সোনার মানুষ গড়ছিলেন, এগুলা যখন হিজরত করি মদিনায় গেছে, তো মদিনাটা সোনার মদিনা হইয়া গেছে। এখনো যদি বাংলাদেশে কতগুলা সোনার মানুষ গড়া যায়, তাহলে অটোমেটিক বাংলাটা সোনার বাংলা হইয়া যাবে। এখন সোনার মানুষ গড়া যাবে কিভাবে? মানুষ সোনার মানুষ হওয়ার উপায় কি? এই শেয়ারটা হুজুর এই জন্য পড়ছেন যে সোনার মানুষ গড়ার, সোনার মানুষ হওয়ার উপায় হইল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজির কে হরগজ বমঞ্জিল নাখা হাদ রসিদ। এটা যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা, তবে অসংখ্য হাদিসের অনুবাদ এই শেয়ারটা, অসংখ্য হাদিসের অনুবাদ, একাধিক কোরআনের আয়াতের অনুবাদ এই শেয়ারটা। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছাড়া সোনার মানুষ হওয়ার কোনো উপায় নাই। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমরা দলমত নির্বিশেষে, আমখাস নির্বিশেষে, আলেম গায়রে আলেম নির্বিশেষে, মাদ্রাসাওয়ালা স্কুল কলেজওয়ালা নির্বিশেষে আমরা নয়ছয় করি, হেরফের করি, নবমী দশমী শ্রীপঞ্চমী অষ্টমী করি, ইনাইয়া বিনাইয়া ইহুদি খ্রিস্টানের অনুসরণ করি, নবীর সুন্নতের অনুসরণ করি না। জি, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মত নবীর সুন্নতের দায়রার উপরে না উঠবে, ততক্ষণ পর্যন্ত সোনার মানুষ গড়ার কল্পনা করা বোকামি ছাড়া কিছু না। যতক্ষণ পর্যন্ত আগেওয়ালা বুঝেননি, আগেওয়ালা না বুঝেন না? হ্যাঁ, বুঝাই দি। আগেওয়ালা মানি কায়েদ, আগেওয়ালা মানি কি? কায়েদ। আরবিতে কয় কায়েদ, বাংলাতে কয় নেতা। নেতারা মিছিলের মধ্যে আগে থাকে না পিছে থাকে? আগে। এই জন্য নেতাদেরকে আরবিতে কায়েদ বলে। তা আমি বাংলায় আপনারা বুঝবেন কইলাম যে আগেওয়ালা। আগেওয়ালা মানি নেতা বাবা,
আগেওয়ালা মানি নেতা বাবা। এই নেতা বাবারা যতক্ষণ পর্যন্ত সোনার মানুষ হবে না, ততক্ষণ পর্যন্ত খোদার কসম ফিসেওয়ালারা সোনার মানুষ হবে না। নেতা বাবারা যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নতের অনুসারী হবে না, ততক্ষণ পর্যন্ত পিছেওয়ালারা সোনার মানুষ হবে না। আর ততক্ষণ পর্যন্ত সোনার বাংলা হবে না, চোরের বাংলাই থাকবে। দলমত নির্বিশেষে সাফাবাজি এক জিনিস, নবীর সুন্নতের অনুসরণ আরেক জিনিস। সাফাবাজি এক জিনিস, নবীর সুন্নতের অনুসরণ আরেক জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করা হয়েছিল, মানিল ওলি, হুজুর ওলি কে? ওলি আল্লাহর ওলি, ওলি কে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, এক riwayat-এর মধ্যে আছে ইন্নামাল আউলিয়াউ ইযা রুউ যুকিরাল্লাহ, আরেক riwayat-এর মধ্যে আছে আল ওয়ালিয়ু ইযা রুইয়া যুকিরাল্লাহ আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আনহু। এক বচন আর বহু বচনের বেশ কম, আর কোনো বেশ কম নাই, কথা এক কান, কথা এক কান। ছোট্ট বলাই গিয়া 6-7 বছর বয়স, ক্লাস 3-তে পড়ে। কোন ক্লাসে? ক্লাস 3-তে। তো স্কুল ছুটি দিছে, আর স্কুলে তুন বাড়ি যাইবার সময় বাড়ির দরজাত রাস্তায় মানুষ একটা কয় যে, এই বাচ্চা দাঁড়াও, তুই মাস্টার আব্দুর রউফের ছেলে না? কারণ আমার লগে মিলি গেলে নারাজ হইয়েন না, কাল্পনিক উদাহরণ। তুমি মাস্টার আব্দুর রউফের ছেলে না? তো ফলাইটা কয় যে, আমি তো মাস্টার আব্দুর রউফের ছেলে, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? তোমার চেহারার দিকে তাকাইলে তোমার বাপের কথা স্মরণ হয়। ঠিক না বে? ঠিক কর। কিছু কিছু হলাহাইন, কিছু কিছু ছেলে মেয়ে বাপের চেহারা মায়ের চেহারা হয়নি, ছেলের চেহারার দিকে তাকাইলে বাপের কথা মনে হয়, মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়ের কথা মনে হয়। মেয়ে মরি গেছে, নাতিন আছে, এখন নানির বাড়ি গেলে নানি খালি নাতিনের চেহারার দিকে তাকাই থাকে। মানুষ জিজ্ঞেস করে, কিও আপনি খালি নাতিনের চেহারার দিকে তাকাই থাকেন কা? কয়, দেখোস না আমার নাতিন ইয়া আর মেয়েরে এমনি নকশা করিয়ে। জি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কয়, ওলি ওই মানুষটাকে বলে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আমারে আপনারা কনছেন হুজুর, আমাদের সভাপতি সাহেব হুজুর, এই হুজুরের চেহারার দিকে তাকাচ্ছেন, আর চেহারার দিকে তাকাইলে এই বর্তমান মক্কা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসের কথা মনে হয় না ডোনাল্ড ট্রাম্পের কথা মনে হয়? কথা কয় না। মক্কার ইমামের কথা মনে হয় না? চেহারায় চেহারায় সাদৃশ্য আছে না? সভাপতি সাহেবের চেহারা ডোনাল্ড ট্রাম্পের লগে মিলে, মোদির লগে মিলে। ও তুই কি আর সোনার বাংলা গঠন করেন যা, তোর চেহারার লগে নবীর চেহারার লগে মিলে না। তুই কি আর সোনার মানুষ তৈরি করবি? এখনো পর্যন্ত তুই নিজের ফেসটাও তো ঠিক করতে পারস না। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कन। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এগানা বেগানা সবাই আমার উপরে বেজার, এই জন্য যে বর্তমান যুগটা হইল একটা বিষের পেয়ালারে বিষের পেয়ালা বলা যাবে না, ইনাইয়া বিনাইয়া মিষ্টির পেয়ালা বললে তখন আমি বালা।
হ্যাঁ, এখন আমি তো বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না, আমার বিষের পেয়ালাকে বিষের পেয়ালাই বলতে হয়। এই জন্য এখানা বেগানা সবাই আমার উপরে ভেজা। হ্যাঁ, সোনার মদিনা, সোনার বাংলা, সোনা সোনা কন্তুন বাইর হয়, খনিতুন কি তুন খনিতুন, সোনা কন্তুন বাইর হয় খনিতুন। খনিতুন সোনা বাইরের সময় গলার সেইনই বাইর হয়নি, কানের দুলই বাইর হয়নি, নাকফুলই বাইর হয়নি, নেকলেসই বাইর হয়নি। সোনা ফরিদানের উপযুক্ত হওয়ার জন্য, শোভাবর্ধনকারী হওয়ার জন্য কারিগরের হাতে পড়া লাগে। আপনারা দেখেন নাই সোনার ফ্যাক্টরি? আমারে আল্লাহ দেখাইছে ওই জিদ্দা। কোথায়? জিদ্দা, হাইউল আজিজিয়া সোনার ফ্যাক্টরি। এই খনির থেকে উঠি আসা স্বর্ণ এগুলারে কিভাবে রিফাইনিং করে, কিভাবে এগুলারে কাটে, কিভাবে বিস্কুট বানায়। হ্যাঁ, আল্লাহ আমারে দেখাইছে এই জিদ্দা, আমি দেখছি। সেখানে আমার এক বন্ধু চাকরি করত 1993 ইংরেজিতে, 1993। জি, তাহলে বোঝা যায় যেই কোনো জিনিস বানানোর জন্য ফ্যাক্টরি লাগে, যেই কোনো জিনিস বানানোর জন্য কারিগর লাগে। ওই সোনা অলংকার বানানোর জন্য কারিগর লাগে, সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ লাগে, সোনার মানুষ গড়ার জন্য সোনার মানুষ গড়ার কারিগর লাগে, আর ফ্যাক্টরি লাগে। মনে কষ্ট যাব নি করো হরে দিয়ে আবার আরলি হড়বেন নি বা আই বেজালের ডরাই। হ্যাঁ, সোনার মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গড়ে, কথা কয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সোনার মানুষ গড়ে? জি না। তো কোথায় সোনার মানুষ গড়ে? সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসা। সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি হইল মাদ্রাসা। এখন যেই মাদ্রাসা সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি, হলো বলে বারে আর হল। হ্যাঁ, হলো গল হড়বি নি করো সাইজ। সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি যদি মাদ্রাসা হয়, তো মাদ্রাসা তুন এইটা ফাঁস করি, ওইটা ফাঁস করি, ওইটা ফাঁস করি বাইর হই। মাথার যদি টুপি না থাকে, মুখের দাড়িগেন যদি ছাঁচিয়ে লায়, সুন্নতের জামা যদি না থাকে, যদি ভাসুয়াক্ত নামাজ না থাকে, খালি ফ্রি ফায়ার আর পাবজি থাকে, তো সোনার মানুষ নি করলো। আমি আগেই তো খুঁজি নারাজন যাইতুন, নারাজন যাইতুন। আমি নিজের তুন এক শব্দ কইনু, আমি হুজুরের বয়ানের বিশ্লেষণ করি, হুজুরের বয়ানের বিশ্লেষণ করি। হুজুরও কারিগর, আমিও কারিগর। হুজুর কইছে হুজুরের 3 যুগের মতো আর শিক্ষকতার যুগ, আর তো 42 বছর চলে। এই 42 বছরে আমি শিক্ষক, তাহলে আমি কারিগর ন? আল্লাহর রহমতে, আপনার দোয়ার বরকতে আমি অনেক শত শত সোনার মানুষ গড়ছি আমার নিজের হাতে, যেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বুখারী শরীফ পড়ার, মুসলিম শরীফ পড়ার, আবু দাউদ শরীফ পড়ার, মিশকাত শরীফ পড়ার মুহাদ্দিস আমার হাতে গড়া ছাত্র। আপনাদের এইখানেও আছে। এই সাতেশ্বর, মুন্সিরহাট, মনোহরগঞ্জ তালাশ করলে পাইবেন ফরিদউদ্দিনের হাতের গড়া সোনার মানুষ। জি, ফ্যাক্টরি ঠিক আছে,
ফ্যাক্টরি ঠিক আছে, সোনার ফ্যাক্টরি, কিন্তু বাইরের কিয়া? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠা না হবে, একজন মানুষের 60টা জীবন। কয়টা জীবন? 60টা। একজন মানুষের 60টা জীবন। একটা জীবন হলো ব্যক্তিগত, একটা জীবন হলো পারিবারিক, একটা জীবন হলো সামাজিক, একটা জীবন হলো রাষ্ট্রীয়। একজন মানুষের কয়টা জীবন? আপনারা কোন দোতলা একটা গর্জে বানাইছেন, নিচের তালাতুন দোতলাত উঠেন কেন? হ্যাঁ, সিঁড়ি বাই তো সিঁড়ির মধ্যে দাব দুগা থাকে, তো ইজ্ঞানে সামনের মুই হেডে চকি এখান থাকে, নিয়ন্ত্রণ গুড়ি আবার হিসমুই, আবার কি হিসমুই। তো এক দাবিতে সিঁড়ি 7 কান 8 কান 10 কান এরকম থাকে না? তা আপনি হইলা নম্বরে কি সিঁড়ি 10 নম্বর আনিতে হা দেন না 1 নম্বর আনিতে হা দেন? হেয়ার ভরে কিয়া করে নিচে তুন এনে সে গাই 4 নম্বর ইতে হা দিতে নারেন না? সম্ভব হইব নি? তো ঠিক তদ্রুপ 1 নম্বর জীবন ব্যক্তিগত, 2 নম্বর জীবন পারিবারিক, 3 নম্বর জীবন সামাজিক, 4 নম্বর জীবন রাষ্ট্রীয়। হইলা নম্বর আপনি আপনারে সুন্নতের রঙে সাজান, আপনি আপনারে সুন্নতের রঙে সাজান। প্রথম সিঁড়িতে ভা দেন মিয়া, ব্যক্তি জীবন হচ্ছে প্রথম সিঁড়ি জীবনের। আগে এটারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রঙে রঙিন করেন। এই আপনি নিজের সুন্নতের রঙে রঙিন করলে মনোযোগ আসেনি। একটা মানুষের জীবনের প্রথম সিঁড়ি কোনটা? ব্যক্তি জীবন। জীবনের প্রথম সিঁড়ি ব্যক্তি জীবন। আপনি আপনার ব্যক্তিত্বকে যদি নবীজির সুন্নতের রঙে রঙিন করতে পারেন, তো কিছু তো আপনি দাওয়াত দি নবীজির সুন্নতের অনুসারী বানাইবেন, আর কিছু বিনা দাওয়াতে আপনারা দেখি দেখি সুন্নতের অনুসারী হয়ে যাবে। এটা নবীজির সুন্নতের গুণ, এটা নবীজির সুন্নতের গুণ। নবীজির সুন্নতের অনুসারী যদি একটা মানুষ হয়, এই নবীজির সুন্নতের ভিতরে নবীজির আখলাক নাই? হ্যাঁ, যেই মানুষটা নবীজির সুন্নতের রঙে রঙিন হবে, সেই মানুষটা নবীজির আখলাকে আখলাকি হবে না? তো নবীজির আখলাকে আখলাকি মানুষ জিয়া হয়, ইয়া নবীজিরে দেখি দেখি যেরকম হাজার হাজার কাফের মুসলমান হচ্ছে, আপনারা দেখি দেখি হাজার হাজার মুসলমান সুন্নতের অনুসারী হবে। আর আপনি নিজেরে সুন্নতের অনুসারী না বানাই, বুঝছেন নি, কোটাই হিন্দি যদি ডেঙ্গের ডেঙ্গের করেন আর সালটা সালটা বক্তৃতা দেন, গোড়ার ডিমও কিচ্ছু হইতো। এই জেরুজালেম আমাকে ইসরায়েল, এটাই ইয়াহুদিদের কিল্লায় গিয়ে আছিল। এই কিল্লার ভিতরে 50,000 ইয়াহুদি বসবাস করত। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগুনের কালিমার দাওয়াত দিছিল, এগুনে অ্যাঙ্কার করে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগুনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছিল, কিন্তু ওনার হায়াতে কুলায় না। সিদ্দিক আকবর অল্প 2 বছর 4 মাস না 6 মাস মাত্র উনি রাষ্ট্র পরিচালনা করছেন, এর ফলে এন্তেকাল হয়ে গেছে, সময়ে কভার হয় না। আইলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের প্রেসিডেন্ট। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেয়াল হইল যুদ্ধ কর্ম পরে, আগে এগুনের দাওয়াত দিই, যদি দাওয়াত কবুল করে যুদ্ধ করার দরকার কি? আর দাওয়াত দিমু যে আমি নিজে যাই দিমু, আমি দেখছেন নি তামাশা, কি মানুষের মানুষ। 50,000 ইয়াহুদির মাঝখানে বলে নিজে অশ্বজায় দাওয়াত দিব বলে। ডর ভয় আসেনি? নাই। ডর ভয়
নাই। তো মদিনা শরীফে তো ওঁট ইজ্ঞা লই রওনা হয়েছে, ওঁট তখনকার জমানার প্রাইভেট কার, তখনকার জমানার প্রাইভেট কার, ওঁট ইজ্ঞা লই রওনা হয়েছে। তো লম্বা হত তো একেবারে সাথে মানুষ ইজ্ঞা না থাকলে কোনো প্রয়োজন হইলে তখন কিরব। তো এবারে লগে উনার চাকর, তৎকালীন যুগের গোলাম, তৎকালীন যুগের গোলাম, খরিদা গোলাম। আপনারা খরিদা গোলাম ব্যাকে বুঝতেন না, চাকর বুঝেন। উনার চাকর, চাকরের নাম হইল আসলাম। চাকরের নাম কি? আসলাম। আসলামারে লগে লইছে। আসলামারে মদিনা শরীফ থেকে রওনা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠের উপরে বসছে। আসলামের দিছে ওটের রশি, কয় তুই এগুলা কান্দে লই টান, কান্দে লই টান। আসলামে ওটের রশি টানের, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠে বসা, দাঁতের ফেটুয়াতুন রওনা দিছে। যাইতে 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 টুগুরিয়া পর্যন্ত গেছে। আর কয় যে আসলাম থাম, থাম। আসলাম থামে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠের থেকে নামছে। নামি আসলামের কান্দের উপর তুন ওটের রশিকের নিজের কান্দে লইছে। লই কয় এবারে তুই ওটের পিঠে উঠ, উটের পিঠে উঠ। আসলাম যাই উটের পিঠে উঠছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খলিফা, মুসলমানদের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার শাসক, অর্ধ দুনিয়ার শাসক, ওটের রশি কান্দের উপর লই টানের। যাইতে যাইতে খিলা পর্যন্ত গেছে। আর এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থামছে। থামি কয় আসলাম তুই এবার নাম। আসলাম নামছে। ওটের রশি জ্ঞান আসলামের কান্দের উপরে দিয়ে আবার নিজে ওটের পিঠের উপরে বসছে। আসলামের কয় দিয়ে এবার টান। টানতে টানতে যখন লাকসা পর্যন্ত গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় আসলাম এবারে থাম, এবারে থাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠের থেকে নামছে। নামি আসলামের কয় দে তুই এবারে উঠ, তুই এবারে উঠ। আসলামে কয় হুজুর আই আর উঠটান্ন, আই আর উঠটান্ন। কেয়া উঠটিন কিনলেই কয় যে সামনের স্টেশন বাগমারা, সামনের স্টেশন বাগমারা। নিয়ে নইল জেরুজালেমের কিল্লা, এটা আখেরি স্টপেজ। এখন আমি যদি উটের ফিটে উঠি বসি, এই অবস্থায় যদি উট যদি জেরুজালেমের কিল্লাত যাই পৌঁছায়, তো ইহুদিরা জিজ্ঞেস করব উটের ফিটে এইটাকে, উটের রশি কান্দে এইটাকে। তো পরিচয় পাইব উটের রশি কান্দে এইটা খলিফাতুল মুসলিমিন, উটের ফিটে বসা এইটা খলিফাতুল মুসলিমিনের চাকর। এর দ্বারা ইসলামের হ্যাম্পার হবে, ইসলামের ফেস্টিজের হ্যাম্পার হবে, ইসলামের অবমাননা হবে, মুসলমানের জাতকুল যাইব, মুসলমানের জাতকুল যাইব। ওমা এগুন কি জাত? প্রেসিডেন্টের কান্দের উপরে ওটের রশি, চাকর উঠি বই রয়েছে ওটের ফিটের উপরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, ডাঁফের তুন তলোয়ার বাইর করে ওর মুই তুলছে। কয় বেয়াদ্দবের বাচ্চা আইসেন, আরেকবার এই কথা কইলি এনে কল্লা হেলাই দিমু। কল্লা এটা ওমর, তো ইয়া ওমর ন, এনে কথার লগে তো মাইর, কথার লগে কি মাইর। আসাদুম ফি আমরিল্লাহি ওমর, কঠিন বাপের বেটা লৌহ মানব। কয় বেয়াদ্দব আইসত যে কথা কিনলে গলি, আমি যে তোর লগে আচরণ করতেছি মদিনা শরীফের থেকে এই পর্যন্ত, এক মঞ্জিল তোরে ওটের ফিটে দিই, আর এক মঞ্জিল আমি ওটের ফিটে বসি, আরেক মঞ্জিল আবার তোরে ওটের ফিটে দিই, আরেক মঞ্জিল আমি ওটের ফিটে বসি। এই যে হকুকাতের বেলায় সমান সমান আচরণ তোর সাথে আমি করলাম, সাম্যতার আচরণ, এটা আমি নিজের থেকে করি নাই। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মরুভূমিতে সফর করছিলাম, আমার এই আচরণ করছিল। আমি নিজের থেকে কিছু করি নাই, শুধু বন্ধুর সুন্নত পালন করলাম। বন্ধুর কি করলাম? ও আসলাম, তুই কি করি বুঝলি যে আমার বন্ধুর সুন্নতের ভিতরে ইসলামের অবমাননা?
আমার বন্ধুর সুন্নতের ভিতরে ইসলামের প্রেস্টিজ এম্পার কেমনে বুঝলি তুই? সারা দুনিয়ার মুসলমানের ইজ্জত আর সম্মান, সারা দুনিয়ার মুসলমানদের কামিয়াবি আর সফলতা নিহিত আমার বন্ধুর সুন্নতের ভিতর। আমার বেহরা দোস্তাবাব আসলামে ফট করে কি ইচ্ছে করতে নেবেন? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা হড়ে দিছে, এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দুইটা গুণ ছিল। যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার সাথে কোনো মাসালা লই টক্কর লাগে, এই হলাই তো সাহস তো কম ন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার সাথে কোনো মাসালা লই যদি টক্কর লাগে, হ্যাঁ কোন সময় মাসালার টক্কর লাগে না? আপনি একটা কন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আরেকটা কয়। এখন আপনি আপনার সপক্ষে দলিল হিসাবে কোরআনের আয়াতিজ্ঞা যদি হরি দিতে যাচ্ছেন, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে মনে হয় যেন আগুনের ভিতরে পানি হচ্ছে, আর সামনের মুখে আর এক গাইতুন। ওয়াকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়াক্কাফান আলা কিতাবিল্লাহ। আয়াতিজ্ঞা হরি দিছেন, ওমর আর আগে ব্যর্থ না, কোরআন শরীফের উপরে কোনো কথা হতো না। আরেকটা গুণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমনি গরম মানুষ, কথায় কথায় গরম হয়ে যায়, কথায় কথায় মাইত্য ধরে। এরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাগান্বিত হয়, আমার বেহরা দোস্তাবাব উনার সামনে যদি কেউ এই দোয়াটা পাঠ করে দেয়, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আমি সন্তুষ্ট হইয়া গেলাম ইসলামের উপরে ধর্ম হিসাবে। আমার বেহরা, হ্যাঁ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া গেলাম রব হিসাবে, ইসলামের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম ধর্ম হিসাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম আমি নবী হিসাবে। এই দোয়াটা পড়ে দিলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রাগের আগুনের মধ্যে যখন পানি হইল আরই সঙ্গে সঙ্গে ঠান্ডা, সঙ্গে সঙ্গে। তো এই গোমর তো আর হগলে জানে না, এই গোমর হগলে জানে না, কিন্তু খাদেমেরা তো জানে, খাদেমেরা জানে, বউ গলে জানে, জামাইর গোমর গামর কোনে জানে, বউ গলে জানে, সাগরি জগলে জানে, খাদেম গলে জানে। আসলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খাদেম তো যখন দেখছে যে বাউরে গরমে না, কয় রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের রশিকেন কান্দে লই টানা শুরু করছে। আসলাম বেচারা ওটের পিঠের উপরে বসে রয়েছে, যাইতে যাইতে জেরুজালেমের কিল্লার ভিতরে যাই ঢুকছে। চতুর্দিক থেকে ইহুদি ওগুলো আসি ঘেরাও করে দিচ্ছে। মুসলমানের খলিফা আইসে, ওমর আইসে, ওমর আইসে। আমার ভাইয়েরা দোস্তাবাব দেখেন না, অঙ্গা তারেক রহমান কোনো আইলে পাবলিকে কি ধরে বেয়াই, হ্যাঁ এই কেন কয় যে ওমর আইসে একেবারে জেরুজালেমের কিল্লার ইহুদি ওগুলো আই গিরি ধরছে, গিরি ধরি কিরব দেখি তো এখন অবাক। ওই ওটের ফিটের উপরে দিয়া বই রয়েছে, হিয়া এনে বাঙ্গিচুরি নিচের দিকে পড়ি যার, বাঙ্গিচুরি নিচের দিকে, শরমে আর ডরে, শরমে আর ডরে। কিন্তু নিচে জিয়া খায় রয়েছে, ওটের রশি কান্দে লই ইয়া স্টিলের মতো এনে দাঁড়িয়ে রয়েছে। অভিজাত মানুষের চেহারার মধ্যে ধরা পড়ে না, চেহারার ভিতরে কি ধরা পড়ে। এখন জেরুজালেমের কিল্লার ইহুদিদের সর্দার হল একবার তাকায় ওমরের দিকে, আরেকবার তাকায় আসলামের দিকে। ঘটনা কি এখানে? ঘটনা কি? আমার বেহরা দোস্ত আহবাব আসলামের কয় যে ভাই আপনাদের মধ্যে খলিফাতুল মুসলিমিন কোন?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, আনা খাদিমুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। ওটার রশি কাঁধের রূপে কয়, আমি মুসলমানদের সেবক, আমি মুসলমানদের খাদেম ওমর ইবনে খাত্তাব। ইহুদিদের সর্দারে কয়, হুজুর এইটা কোন ওটের ফিটের রূপে? কয়, এটা আমার গোলাম, আমার চাকর। এবারে ইহুদির সর্দারে কয়, হুজুর রহস্য তো বুঝে আসলো না, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার কান্দে ওটের রশি, আর গোলাম হইল ওটের ফিটে চাওয়ার ঘটনা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মধ্যে শিক্ষিত থাকবো, অশিক্ষিত থাকবো, ধনী থাকবো, গরিব থাকবো, সুন্দর থাকবো, কালা থাকবো, বংশওয়ালা থাকবো, কম বংশওয়ালা থাকবো, কিন্তু হকের বেলায় আসলে সব সমান। হকের বেলায় আসলে সব সমান। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করছি। বন্ধু এক স্টপেজ আমারে ওটের ফিটে বসাই, নিজে ওটের রশি টানে, আরেক স্টপেজ নিজে ওটের ফিটে বসি, আমি ওটের রশি টানি। এইভাবে আমরা সফরটা তাই করি যাতে কারো কষ্ট না হয়, কারো মনে কষ্ট না যায়। বন্ধু আমার সাথে যেই ব্যবহার করছে, আমিও আমার চাকরের সাথে সেই সুদূর মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত সেই ব্যবহার করে এসছি। এক মঞ্জিল আমি উটের ফিটে বসছি, আরাম করছি, শান্তি পাইছি। আরেক মঞ্জিল আমার চাকরটাকে উটের পিঠে বসাইয়া তারে শান্তি দিছি, তাকে আরাম দিছি। এইটা হইল আমাদের ইসলাম। ইতিহাস পড়েন না আপনারা? ইতিহাস দেখেন। ওই জেরুজালেমের কিল্লার অধিবাসী 50,000 ইহুদি সবগুলা একসাথে কয়, শুনলাম কি আর দেখলাম কি? শুনলাম কি আর দেখলাম কি? আল্লাহু আকবার। শুনলাম কি আর দেখলাম কি? আমরা তো শুনছি ওমরের মতো টেররিস্ট দুনিয়াতে আর নাই, ওমরের মতো সন্ত্রাসী দুনিয়াতে আর নাই, ওমরের মতো জালেম দুনিয়াতে আর নাই। আজকে ওমরের সচক্ষে দেখলাম, ওমরের মতো সাম্যবাদী দুনিয়াতে আর নাই, ওমরের মতো হক আদায় করনেওয়ালা দুনিয়াতে আর নাই। এইটাই যদি ওমরের ইসলাম হয়, তাহলে আমরা আর দেরি করব কেন? সবাই একসাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনা দাওয়াতে 50,000 ইহুদি মুসলমান হয়ে গেছে। বিনা দাওয়াতে মুসলমান হয়ে গেছে 50,000 ইহুদি। শুধু একটা সুন্নত দেখি, শুধু একটা সুন্নত দেখি, শুধু একটা সুন্নতের কারণে, একটা সুন্নতের কারণে 50,000 ইহুদি একসাথে মুসলমান হয়েছে। আর বর্তমান জমানার নাদান নেতা কতগুলা, গর্দভ নেতা কতগুলা সুন্নত ছাড়িয়ে দি মানুষের হেদায়েত করতে চায়।